যারা বাড়িতে মন্দির তৈরি করেছেন, ইট বালি সিমেন্ট চুন সুরকি টাইলস মার্বেল পাথর লাগিয়ে এই যে মন্দির, বলতে পারেন যারা বাড়িতে মন্দির তৈরি করেছেন সেই মন্দিরের দাম বেশি, না যে মন্দির ভগবান আমাদেরকে দিয়ে পাঠিয়েছেন সেই মন্দিরের দাম বেশি? কোনটা? এইটা। কেননা যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। আচ্ছা, তাই যদি হয় তাহলে আমার কাছে বলুন দেখি, যে মন্দির মানুষ তৈরি করলো সে মন্দিরে প্রত্যেক দিন সন্ধেবেলা করে কি জ্বালায়? ধূপ, ধুনো, প্রদীপ, পঞ্চপ্রদীপ, কর্পূর। যে মন্দির মানুষ তৈরি করলো সেইখানে ধূপ জ্বালায়, যে মন্দির ভগবান দিয়ে পাঠালো সেখানে বান্ডিল বান্ডিল বিড়ি জ্বালাচ্ছে। আর যারা একটু ভালো মন্দির তারা আবার সিগারেট জ্বালায়, বড় মন্দির যাদের 2-3 তলা হয়, অনেকে একটু খৈনিও জ্বালায়। আচ্ছা, যে মন্দির মানুষ তৈরি করলো, যেখানে কাঠের ঠাকুর বসে আছে, পাথরের ঠাকুর বসে আছে, সেই মন্দিরে ভগবানকে ভোগ দেয় আলু ভাজা, উচ্চা ভাজা আর বড়ি ভাজা। প্রেমানন্দে ভোজন করে নদীয়ার রাজা, ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর। যে মন্দিরে কাঠের ঠাকুর বসে আছে সেই মন্দিরে শাক শুক্তা দিয়ে ভগবানকে ভোগ দিচ্ছে, আর যেই হৃদয় মন্দিরে সাক্ষাৎ ভগবান বসে আছে এখানে কেজি কেজি পোল্ট্রি মুরগি ঢুকি যাচ্ছে। কলিযুগের মানুষ কুত্তা পালতে পালতে সব কুত্তা হয়ে গেছে। আমার দাদু বলতো গরিবের পয়সা হলে কুকুরের বাচ্চা পালে। দেখেন না, এক্ষুনি আঁচড় দেয়, এক্ষুনি কামড় দেয়, এক্ষুনি খিমচায়, আবার এক থালায় বসে খায়। আর যারা গরু চড়ায় ওরা সব গাইয়া ভূত। হ্যাঁ, মনে রাখবেন, কুকুর প্রত্যেকে পুষবেন, আমি না বলবো না, কিন্তু নিগমানন্দজি লিখছেন তার বইতে, কুকুর যেন কখনো বাড়ির মধ্যে ঢুকে না আসে, বাড়ির বাইরে থাকবে। বাড়ির মধ্যে নয়, বাড়ির বাইরে। কেন? জীবনে কিন্তু কুকুরের থেকে শেয়াল অনেক বেশি চালাক। তাহলে মানুষে এত লক্ষ লক্ষ টাকা দিয়ে কুকুরের বাচ্চা কেনে কেন? একটা বন থেকে শিয়াল ধরে আনতে পারেনি? ও তো বিনা পয়সায় পাওয়া যায়। শেয়াল চালাক, কিন্তু শেয়াল হচ্ছে চিটিংবাজ। কুকুর বোকা, কুকুর হচ্ছে বিশ্বস্ত। যার জন্যে মানুষে শেয়াল পোষে না, মানুষে কুকুর পোষে। কেন? জীবনে চালাকির থেকে বিশ্বাস অর্জন করা বেশি জরুরি। জীবনে এমন বন্ধুত্ব স্থাপন করবেন যা কোনোদিন নষ্ট হবে না, কোনোদিন নষ্ট হবে না। বন্ধুত্ব কিরকম? 3 দিন যদি বন্ধু তোমাকে চাউমিন খাওয়ায়, তোমার উচিত পড়ে বন্ধুকে একদিন খাওয়ানো। তুমি যদি না খাওয়াতে পারো, 4 দিনের দিন তোমাকে স্কুল যাওয়ার সময় আর ডাকবে নি, আগে চলে যাবে। বন্ধুত্ব শেষ। কেন? চাউমিন খাওয়ায়নি। এই যে নিতাই বসে আছে, দেখেছেন তো, নিতাই এসেছে। আশ্চর্য কি জানেন? বন্ধুত্ব যদি করতে হয়, কিরম বন্ধুত্ব করবেন? শিরোরায় গ্রামে একটা গোয়ালার বাড়ি আছে, যে গোয়ালা প্রত্যেক দিন 10টা বাড়িতে দুধ দেয়, ওর গরুটা আবার 10 কিলোই দুধ দেয়, প্রতি বাড়িতে 1 কিলো করে খাঁটি দুধ। এখন গ্রামে কীর্তন হচ্ছে, হরিনাম হচ্ছে, কীর্তনকে কেন্দ্র করে সকলের বাড়িতে আত্মীয় স্বজন এসেছে, মেয়ে জামাই এসেছে। এক বাড়িতে গোয়ালাকে ডাক দিয়ে সেই বাড়ির বাবু বলছে, এই কালকে সকাল থেকে আমার বাড়িতে 1 কিলো করে দুধ দিবি, আমার নাতি নাতনি এসে তো খাবে। আর গোয়ালা বলছে, বাবু হবেনি, আমার বাড়ি ধর। কত করে দাম? বলে 60 টাকা। আমি 80 করে দিচ্ছি। ব্যাস, খদ্দের রেট বাড়ানোর সঙ্গে সঙ্গে গোয়ালা বলছে আমার গরুর দুধও বেড়ে গেল। যাবেন কোথায়? যাওয়া জায়গা নেই। ও রাস্তায় যেতে যেতে চিন্তা করছে,
দুধের দাম তো চচ্চর করে 60 থেকে 80 হয়ে গেল এক ধাক্কায়, আর একটু টানা খেঁচা করলে হয়তো 90 হয়ে যেত। কিন্তু গরু তো দুধ বেশি দিবে নি, 10 কিলোই দেবে। তাহলে কি করে ম্যাচিং করব? ও চিন্তা করছে ম্যানেজ করতে হবে, 10 কিলো দুধে 1 কিলো জল দিয়ে দেবো। 10 কিলো দুধে 1 কিলো জল দিলে কে দেখছে? কে বুঝতে হবে? কেউ একবারে ভালো কেনা জল সিল কেটে 1 লিটার বেসিলারি দুধ দেখছে। এতদিন পরে বন্ধু একটা পেয়েছি, পড়ার সঙ্গে সঙ্গে আমার সঙ্গে মিশে গেছে। বন্ধু আয় বুকে আয়, মিশে গেছে তো। দুধেরও যা রং জলেরও তাই। জল বলছে বন্ধু বলে বুকে টেনে লাভ হবে না খুব একটা। কেন? তুমি 80 টাকা কিলো, আমি 6 টাকা। জল বলছে। দুধ কি বলছে? শোন, তোকে কথা দিলাম, আজ থেকে পৃথিবীতে যখনই তুই আমার সঙ্গে মিশবি, আমিও যে দামে বিক্রি হব, তুইও সে দামে বিক্রি হবি। যা, বন্ধুত্বের মান রাখতেছে। দুধের দামও 80 টাকা, জল মেশানো দুধ সেও 80 টাকা। যে মালিক আবার কিনে নিয়ে গেছে, সে দেখছে দুধটা কেমন পাতলা মনে হচ্ছে। যাক, কিছু তো বলতে পারি না, 7-8 দিনের জন্য এসেছি, কীর্তন শেষ হলেই তো কলকাতায় চলে যাব। হ্যাঁ, আবার ওই প্যাকেটের দুধ খাওয়া শুরু করে দেবো। কলকাতার লোক একটু প্যাকেট ট্যাকেট খেতে ভালোবাসে, বুঝেছেন তো, সব কিছু প্যাকেট। তো যাই হোক, আবার কলকাতাতে যাব। তো একটা কাজ করি, উনুনে বসে একটু দুধটাকে ফুটলে জলটা শুকিয়ে যাবে, ঘন দুধটা কড়ার তলায় থাকবে, ওইটা আমার নাতি নাতনিকে দেবো। দুধটা উনুনে বসিয়ে যেই ফুটোচ্ছে, ওনার গিন্নি দুধ দেখছে সর্বনাশ, জল তো শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার বন্ধুত্ব নষ্ট হয়ে যাচ্ছে। না, আমি তো শুনবো না। দুধ কি করলো, অমনি কড়ার বাইরে উতলে সে আগুনটাকে নিভিয়ে দিতে চাইছে। মালিক দেখছে সর্বনাশ, আসল জিনিসই চলে যাচ্ছে। আবার মগে জল নিয়ে আবার কড়ায় দুধ বলে, আয় বন্ধু চলে আয়। যাওয়ার জায়গা আছে। জীবনে এইরকম বন্ধু করতে হবে যা কোনো অবস্থাতেই হাত ছেড়ে চলে না যায়। চলে যদি যেতেও চায়, তবুও যেন ছুটে টানা হয়ে কাছে এসে যায়। হ্যাঁ, লতা মঙ্গেশকরকে দেখেছেন তো, নাম শুনেছেন, গানও শুনেছি। আমি যতটুকু জীবন তাকে দেখেছি, কোনোদিন দেখিনি। টিভিতে তো দেখেছি, সব দিন দেখতাম এইরকম করে শাড়ি পরতেন, পিঠের ওপর দিয়ে আঁচলটা দিয়ে রাখতেন, এইরকম করে, এইরকম একটা শাড়ি পরে 25টা গান রেকর্ডিং করতেন। যে গান মরবে না, সারা জীবন বেঁচে থাকবে। নেহা কক্কর একটা গান গাইতে 25টা জিন্সের প্যান্ট পাল্টায়। একে চরিত্র বলা হয়। একবার নিচের দিকে নেমে গেলে না, টেনে তোলা খুব কষ্ট। মনে রাখবেন, দুধের দাম যদি 40 টাকাও হয় না, দুধ সবার সামনে বসে খাওয়া যায়। মদের দাম যদি 4 লক্ষ টাকাও হয়, ওটা বাঁশ বনে গিয়ে খেতে হয়। এটা হচ্ছে ভালোর সঙ্গে মন্দের। ভালোটা যেমনই থাকুক আর মন্দটা যত দামি বোতলে ভরে দিক, মন্দ কোনোদিন ভালোর জায়গায় আসতে পারবে না। মন্দটা মন্দ, ভালোটা ভালো। তাই জীবনে সব সময়ের জন্য চাইবেন, কোনো কস্মিন কালেও কোনো দিনের জন্যে মন্দের সঙ্গে হাত মেলাবেন না। জীবনে যত দুঃখ হোক, যত কষ্ট হোক, ভালোটাকে হাতে রাখবেন। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সতের লোহা বইবেন, অসতের তুলো বইবেন না। নিতাই চাঁদ বাংলায় এসেছে মহাপ্রভুর কাছ থেকে বিদায় নিয়ে। কোন জায়গায় এলো? পশ্চিম, এটা পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমানের আগে একটা জেলা পড়ে, যার নাম হুগলি জেলা। এই হুগলি জেলার আদি সপ্তগ্রাম, রঘুনাথ দাস গোস্বামীর বাড়ি যেখানে, ওই আদি সপ্তগ্রামে পতিত পাবনী মা গঙ্গার পাড়ে নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে। আর ওই আদি সপ্তগ্রামে কার বাড়ি? নিতাই চাঁদের মন্ত্র শিষ্য উদ্দারণ দত্তের বাড়ি।
উদ্দারণ দত্ত বেঠে মানুষ, আমার চাইতেও বেটে, তার উপরে গায়ের রং কুচকুচে কালো আমার থেকেও, তার উপরে গায়ে একবার সরসরে করে সর্ষের তেল দিয়েছে। এবার বলো কালো লোক যদি সর্ষের তেল দেয় কিরকম লাগে? কালো একবারে খেলে যাচ্ছে পুরো তিরপল কালার, বুঝলেন? আমি ফেসবুকে একটা ছবি দেখেছিলাম, একটা রোগা লোককে মাঝে বসিয়ে দিয়ে একটা কালো তিরপল 10 জনে মিলে ওর পিঠের উপর দিয়ে ধরে আছে। আমি ভাবলাম প্রথমে চুরি করেছে বাকি তিরপল চোর, ভালো করে তাকি দেখি ওরে চোর নয়, তিরপল দান হচ্ছে। 10 জনে মিলে একটা তিরপল দান করতেছে, ধরে আছে, মানে 10 জনের ভাগে পড়েছে আর কি, রুমালের সাইজে হবে। হ্যাঁ, নিতাই চাঁদ বসে আছে, উদ্ধারণ দত্ত আসছে। এই তুই দেখেই নি, সব কথা বলা যাবে নি, বাড়ি যাবো না। উদ্ধারণ দত্ত এই পথেই আসছে গঙ্গা স্নানের জন্য, নিতাই চাঁদের শিষ্য, কালো সর্ষের তেল মাখা, গলায় মোটা তুলসীর মালা। এই যে ভুলে গেছিলাম, তুলসীর মালা সকলে পরবেন, কেউ যেন বাদ না যায়। না না, সোনার চেন পরুন, আমি না বলবো না, কিন্তু মালাটাও পরুন। লোকে বলে দাদা আমি যে মাছ খাচ্ছি, যার যা ভালো লাগে খান না, মাছ খাবেন, মাংস খাবেন, ডিম খাবেন, সাপ খাবেন, ব্যাং খাবেন, টিকটিকি, গিরগিটি আর সব খাও, মালা পরবে। যারা আমিষ খাচ্ছেন মালাটা গলার থেকে নামিয়ে পড়বেন, যারা নিরামিষ খাচ্ছেন গলার সঙ্গে লাগিয়ে পড়বেন। ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন তিতা, ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বেন গীতা। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়ার শোভা গোরা, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, মুসলমানের শোভা তার বড় বড় দাড়ি, এত বড়, দেখেছেন? হ্যাঁ, বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় দেয় না দুপে তুলসীর মালা, মালা পড়বে, প্রত্যেকে পড়বেন। আর যে সমস্ত মেয়েদের এবং মায়েদের মালা পরতে লজ্জা পায়, তোমাদের জন্য একটা উপায় আছে, 3D উপায়, 3D, হ্যাঁ, HD হাই ডেফিনেশন। রাত্রিবেলা ঘুমানোর সময় মালা পরে ঘুমোবে, কেউ জানতে পারলো না, কাজ হচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের বাইরে বেরোবার সময় মালা খুলে বালিশের তলে দিয়ে ঘরের বাইরে আসবে, কেউ জানতে পারলো না। এখন হাফ ডিউটি হচ্ছে, পড়তে পড়তে ডিউটি অভ্যাস হয়ে গেলে 24 ঘন্টা ডিউটি, মালা পরে এসে পড়বেন, কে আর দেখতেই পাবে না। মালা পড়বেন প্রত্যেকে, প্রত্যেকে পড়বেন, কেউ যেন বাদ না যায়। বাঙালি কত বোকা জানো, একটা জিনিস মনে রাখবে, মরে যাওয়ার পরে এই জামাটা দিয়ে দেয়, বলে এইটা পরে কীর্তন গাইতো, দিয়ে দেয়, এটা মায়া মায়া পড়ে গেছে, এই কাপড়টা দিয়ে দেয়। যে বিছানাটায় শুয়ে মরেছে ওইটা দে, মরার ছোঁয়া পড়েছে। সোনার আংটি বৌমা খুলে নিচ্ছে, পাড়ার লোক বলে কি রে আংটি খুলছিস, বলে সোনায় কোনো দোষ নেই, কি শয়তান। সোনার হার, বলে ওটা তো আরো নির্দোষ, একবারে শুদ্ধ। হ্যাঁ, কত ভরি হয়েছে? 1,05,000। ওই তো, ওই যে বলছে 1,03,000। উরে বাপরে। হ্যাঁ, আলমারি, ফ্রিজ, টিভি, বলে ও সব ঠিক আছে। আর একটা ফুটো কলসি দিবে, ভালো না, ফুটো ফুটো, বুড়ো বয়সে মরেছে তো, উঠে জল খেতে পারবে নি, শুয়ে শুয়ে খাবে, শ্মশানে শুয়ে শুয়ে খাবে। উদ্ধারণ দত্ত স্নান করতে আসছে গঙ্গায়, কি নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম, উলুধ্বনি নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম, নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম, নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। অবধূত শ্রী নিত্যানন্দ জয়তু শ্রী গৌরচন্দ্র, হরি হরি অবধূত শ্রী নিত্যানন্দ জয়তু শ্রী গৌরচন্দ্র, অবধূত শ্রী নিত্যানন্দ জয়তু শ্রী গৌরচন্দ্র, অবধূত শ্রী নিত্যানন্দ
জয় তু শ্রী গৌরচন্দ্র নিতাই 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 নিত্যানন্দ নাম গৌর 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 গুণধাম নিতাই 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 নিত্যানন্দ নাম গৌর 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 গুণনাম হরি বল। নিতাই নিত্যানন্দ নাম গৌর 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 গুণনাম নিতাই 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 নিত্যানন্দ নাম গৌর 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 গুণনাম ঝাঁপ দিয়ে গিয়ে বলল গঙ্গার জলে। এই! নিতাই চাঁদ দাঁড়িয়েছিল গঙ্গার পাড়ে, হঠাৎ করে ছুটে গেছে, কিরে আমার নাম নিয়ে কে ঝাঁপ দিল রে? মনে মনে ভাবছে কেউ মনে হয় ডুবে মরলো। ওরে উঠে আয়, উঠে আয়, আত্মহত্যা মহাপাপ। আস্তে কালো লোক, গায়ে সরসরে করে সর্ষের তেল দেওয়া, ঝাঁপিয়ে পড়েছে গঙ্গার নুন জলে। এবার যখন গলা থেকে মাথা পর্যন্ত তুলেছে, পান কৌড়ি পর্যন্ত ফেল হয়ে যাচ্ছে, এত কালো। নিতাই চাঁদ মনে মনে ভাবছে কোনো জীবজন্তু নাকি, কিন্তু জীবজন্তু হলে তো আমার নাম বলতে পারবে না। এই কে? গুরুদেবের তো শিষ্যের মুখটা মনে নেই, শিষ্যের তো গুরুদেবের মুখটা মনে আছে। সাঁতার দিয়ে পাড়ে এসে নিতাই চাঁদের চরণে পড়ল। জয় নিতাই। জয় নিতাই। জগতে যত দেবদেবী আছে, কালী, দুর্গা, শীতলা, মনসা, ষষ্ঠী, যত দেবদেবী আছে, সমস্ত দেবদেবীকে প্রণাম করবেন ডান দিক থেকে, ভগবানকে প্রণাম করবেন বাম দিক থেকে, বাবা মাকে প্রণাম করবেন সামনে থেকে। প্রত্যেকটা প্রণামের নিয়ম আছে। সনাতন ধর্ম এত সুন্দর সূত্রে বাঁধা। আমরা যে দুপুর বেলায় খেতে বসি, আমাদের খাওয়ারও নিয়ম আছে। উচ্ছে ভাজাটা আগে দেয়, শুক্তোটা আগে, পনিরটা পরে। কেন পনিরটা আগে দিলে হতো নি ঝপ করে এক ডাবু করে? একে সনাতন ধর্ম বলা হয়। একটা জিনিস পরিষ্কার সকলে মাথায় ঢুকিয়ে রাখুন, মাইকের মাধ্যমে রাতের অন্ধকারে খোলা মঞ্চে প্রচার করে গেলাম পরিষ্কার হিসেবে, গো রক্ষক আর গো ভক্ষক কোনোদিন ভাই হতে পারে না। একবারে লিখে রেখে দেন। একটা জিনিস জানবেন, আমরা এত বোকা, যে চোরটা আমাদের বাড়ির দরজা ভেঙে দুটো আটার রুটি একটু মুড়ি চুরি করে, তাকে আমরা খুঁটিতে বেঁধে রাখি, পুলিশের হাতে তুলে দেই, চোর না? আর যে চোরটা কলমের খোঁচা দিয়ে দেশের সম্পত্তি চুরি করে, সে যখন আমার গ্রামে আসে, এর থেকেও মোটা মালা তার গলায় আমরা পরি। হরি বল, হরি বল। রুটি চোরকে বেঁধে রাখি, কোটি চোরকে আদরে রাখি। কেন জানেন? শিক্ষা যদি নাঙল চালায়, মূর্খ যদি করে দেশের শাসন, অনিবার্য হবে এই সমাজের পতন। প্রত্যেকের নিজস্ব নিজস্ব জায়গা আছে, প্রত্যেকের জায়গা, প্রত্যেক মোবাইলে মোবাইলে প্রত্যেকের নিজস্ব জায়গা আছে। নিজস্ব জায়গা ভুল করলে হয় না। সমাজের যার যে প্রাপ্য সম্মান, তাকে যদি সেই সম্মান না দেওয়া হয়, সমাজের অস্তিত্ব বজায় থাকতে পারে না। নিতাই চাঁদ উঠে বসেছে, উদ্দারণ দত্ত নিতাই চাঁদের চরণে গিয়ে প্রণাম করেছে। প্রভু, কি মনে করে এলে? আমি কেন এলাম জানিস? আর বলো না ভাই, মহাপ্রভু আমাকে পাঠিয়েছে পুরী থেকে, বাংলার মানুষকে হরিনাম দিতে হবে। আসছে কদিন পরেই তো জগন্নাথ দেবের রথযাত্রা, নাকি মনে আছে সকলে? হ্যাঁ, আর বেশি বাকি নেই। কবে হচ্ছে? 12 তারিখ বোধহয়। হ্যাঁ, 12ই আষাঢ় জগন্নাথ দেবের রথ, আর 10 দিন পরেই আসছে। আসতে আমাদের দীঘায় একটা জগন্নাথ মন্দির, শুনেছেন তো? গিয়েছেন? এখনো যাননি? আমি গিয়েছি। হ্যাঁ হ্যাঁ, গান থেকে বাড়ি গিয়ে রাত্রি 1টার সময় মাকে নিয়ে চলে গেছি, জগন্নাথ দেখতে যাচ্ছি। আমাদের জগন্নাথ আবার ভেসে এসেছে জলে, হাত নেই, এমনি ছিল নি, আরো নেই। তবে সনাতন ধর্ম রক্ষা করবার জন্য মন্দিরের প্রয়োজন আছে, আরো মন্দির হোক বাংলায়, এটা আমি চাই। তাহলে দয়া করে দীঘার জগন্নাথ মন্দিরকে আবার জগন্নাথ ধাম বানিয়ে ফেলবেন না যেন। ধাম হচ্ছে পুরী ধাম, দীঘার জগন্নাথ মন্দির জগন্নাথের মন্দির।
কেন? পুরীতে জগন্নাথ দেবের সেবা হয় যে নিয়ম মেনে, সেই নিয়মের এক শিকি দীঘা কেন জগতের কোনো মন্দিরে কেউ মানতে পারবে না, কেউ পারবে না। হ্যাঁ, পুরীর জগন্নাথ মন্দিরের সব থেকে কঠোর এবং সব থেকে বড় নিয়ম, যা জগতের দ্বিতীয় কোনো মন্দিরে আছে কিনা আমার জানা নেই, তা হচ্ছে হিন্দু ছাড়া পুরীর মন্দিরে কারো প্রবেশ নিষেধ, শুধুমাত্র হিন্দুরা প্রবেশ করে। সারা ভারতবর্ষের সর্বকালের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী মাননীয় ইন্দিরা গান্ধী মহাশয়া, তাকেও প্রবেশ করতে দেয়া হয়নি পুরীর মন্দিরে। সব সময়ের জন্য মনে রাখতে হয়, ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে আপনি আমি যা যা করলাম, যা যা করছি, চলে যাওয়ার সময় হিসাব দিয়ে যেতে হবে। এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে মানুষ তাকে ফুল ছড়িয়ে নিয়ে যায়, সেটাও একটা মানুষ। এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে লোকে তাকে পিছন থেকে ডেকে বলে ওই চোর, এটাও একটা মানুষ। আপনাকে ঠিক করতে হবে, আপনি চোর ডাক শুনবেন নাকি সাধু ডাক শুনবেন। উদাহরণ দত্ত নিতাই চাঁদের হাত ধরে ঘরে নিয়ে গেছে, ঘরে নিয়ে গিয়ে নিতাই চাঁদকে বসতে দিয়েছে। অহংকারে অহংকারে মত্ত হইয়া নিতাই গৌর হরিব। আমরা নিতাই পদ, নিতাই পদ, নিতাই পদ পাশরিয়া। ওই নয় অহংকারে 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 নিতাই আমার, নিতাই আমার, নিতাই নিতাই আমার, নিতাই আমার, নিতাই আমার। আমার টিভি দেখতে ভালো লাগে না জানেন তো, তবু শুয়ে শুয়ে দেখি, একটু যাই। মোবাইল ঘাঁটতে ভালো লাগে না, তবু একটু ঘাঁটি। শুতে ইচ্ছে করে না, তবু শুয়ে থাকি। খেতে ইচ্ছে করে না, তবু একটা বিড়ি নিয়ে, ইচ্ছে নেই তবু, ইচ্ছে করে না তবু করি। কীর্তন শোনার দরকার, তারপরেও বাড়ি গিয়ে পাখা চালিয়ে দিয়ে শুয়ে পড়ি, সামনের বছরে আবার শুনবো। নিতাই পদ, নিতাই পদ পাশরিয়া। অগয় অহংকারে মাতা আইয়া আইয়া। আমরা নিতাই পদ, নিতাই পদ পাশরিয়া। অসত্য রে সত্য বলি মানি, আমরা অসত্য রে অসত্য রে সত্য বলে মানি। যদি নিতাইয়ের করুণা হবে, তোমরা ব্রজে রাধা কৃষ্ণ পাবে। যদি নিতাইয়ের করুণা হবে,
তোমরা ব্রজে রাধা কৃষ্ণ বাঙাবে ধরণিতায়ে চরণ দুখানি তোমরা ধরণিতায়ে চরণ দুখানি তোমরা ধরণিতায় চরণ দুখানি তোমরা ধরণিতায় চরণ দুখানি ওই যে বাবু বসে আছে দেখুন, লাল পাঞ্জাবি দেখেছেন? লালটা ভালো মানিয়েছে, কিন্তু ফর্সা আছে না? এই যে হ্যাঁ, এই যে রং, কিছু কিছু রং আছে যেগুলোকে সোবার কালার বলে, মানে অনেকের মধ্যে ফুটে ওঠে। আমাকে কোনোটাই ফুটেনি, ওই জায়গাটা পরে নিয়েছি আর কি। তা উনি ঘরে বসে আমার মায়ের সঙ্গে কথা বলতেছিলেন, তা উনি আমার মাকে একটা জিনিস জিজ্ঞাসা করছেন যে ঠাকুরের নাম কেন নেই জানো মা? বলে কেন? বলে মেনটেন করতে পারি না। হ্যাঁ, নার্সিংহোমে থাকেন, চাকরি বাকরি করেন, তো সম্ভব হয় না। এই কথাটা আমাকে একজন এমবিবিএস ডাক্তার বলেছিল। কৃষ্ণবাবু ঠিকই আছে, আমার ইচ্ছে ছিল নাম নিয়ে নেই, কিন্তু মেনটেন করতে পারি না। প্রত্যেকদিন 2টো করে চেম্বার, 200 করে রুগী, কখন নাম করব? আমি বলি কি, এই কথাটা আজকে আপনি আমাকে বলছেন, এই কথাটা গিরিশ ঘোষ রামকৃষ্ণকে বলেছে আজ থেকে 150 বছর আগে। ঠাকুর নাম কেন নেইনি জানেন? মেনটেন করতে পারি না। গিরিশ ঘোষ বলছে। রামকৃষ্ণদেব বলে তুই কি এমন কাজ করিস, মেনটেন করতে পারিনি? কি করিস তুই সারাদিনের কাজটা বল দেখি? কথা বলছে কারা? হ্যাঁ, গিরিশ ঘোষ বলছে ঠাকুর আমি একটু সুখী লোক তো বুঝলেন, উঠতে একটু বেলা হয়ে যায় আর কি, সকালে পারি না। আমার সূর্য ওই 8টার দিকে ওঠে আর কি, 5টায় উঠে যায়, আমারটা 8টাতে ওঠে। তারপরে উঠে সকালে একটু চা খাই। আচ্ছা একটা কথা বলুন দেখি, মানুষ যে চা কেন খায় আমি বলতে পারবো না। চা তো মুরগিকে দিলেও খাইনি, এমনি ঠোকর দিয়ে চলে যায়। আমরা খাই, মানে আমি তো ভালোই খাই চা। চা আজ যদি চায়ের সঙ্গে একটা টা পড়ে, মানে বিস্কুট বলছি আর কি, বুঝলেন, সেটার মজাই আলাদা। হ্যাঁ, যাই হোক, এখন কথা গিরিশ ঘোষ রামকৃষ্ণকে বলছে ঠাকুর সকালে উঠে দাঁত মুখ করে প্রাতঃ কাজগুলো সেরে একটু জলযোগ করে তারপর আমাকে বাজারে চলে যেতে হয়। গিন্নি বাজারের ব্যাগটা ধরিয়ে দেয়, বাজার করে এনে গিন্নির হাতে দিয়ে একটু বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করি, তারপরে নিজের লেখালেখি একটু করি, এই করতে করতে দুপুর হয়ে যায়। তারপরে স্নান করে একটু বিছানায় গিয়ে ঘুমোতে হয়। আর জানেন তো এই বাঙালি, যদি পেটে পড়ে ভাত একটু হতে হয় কাত, তাহলে সমস্যা হয় একটু। হ্যাঁ, তা এখন বিকেলবেলা ঘুম থেকে উঠে তারপরে আমাকে একটু বাজারে যেতে হয়, একটু আড্ডা দিতে হয়, একটু কথা বলতে হয়। সন্ধেবেলা যাত্রা থিয়েটারে রিহার্সাল থাকে, নিজের লেখাপড়া থাকে, এই করতে করতে রাত্রি হয়ে যায়। খেয়ে গিয়ে ঘুমিয়ে পড়ি। যেই বিছানায় একটু চোখটা লেগে এলো, অমনি সঙ্গে সঙ্গে আপনার বৌমা ডেকে আমাকে বললো আমায় একটু ভালোবাসো। তাহলে আপনি আমাকে বলুন কখন আমি নাম করব? গিরিশ ঘোষ বলছি। রামকৃষ্ণদেব বলছে শেষেরটা কি বললি? ওই যে রাত্রিতে, রাত্রিতে আর কি, হয়তো গিয়ে ঘুমোতে গেলাম, বৌমা বলছে আমায় একটু ভালোবাসো। রামকৃষ্ণ পরমহংসদেব বলছে বৌমাকে ভালোবাসতে বাসতে নাম করবে। হরি বল হরি বল। নামের কোনো সময় আছে নাকি? যখন খুশি তখন করবি, বাথরুমে বসে করবি। কেন? হয়তো হতেও পারে কালকে সকালে সূর্য আমি নাও দেখতে পারি, তাহলে আর তো নাম হবে না। নাম কি করব না? অতএব নাম করতে থাকুন। কোন মুহূর্তে জীবন আপনার থেকে আপনাকে ছিনিয়ে নেবে এ বোঝা বড় মুশকিল। আগে তো মানুষের মরার একটা বয়স ছিল, এখন কোনো বয়স নাই। যে কোনো বয়সে যে কোনো মুহূর্তে মানুষ মানুষকে ছেড়ে চলে যাচ্ছে। কেন বলুন তো?
মানুষের অন্তরে ভালোবাসা নাই, ভালোবাসা নষ্ট হয়ে গেছে, তাই মানুষ মানুষকে ছেড়ে চলে যাচ্ছে। মনে রাখবেন, হরিনাম করার জন্য কোনো সময় লাগে না। ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারবে না, একটা ভক্তের চোখের জল, একটা ভক্তের অহংকার। হ্যাঁ, ছেলেকে মোটরসাইকেল নয় জীবন দাও, মেয়েকে মোবাইল নয় সংস্কার দাও, তবে সমাজ সুন্দর হবে, তবে সংসার সুন্দর হবে, না হলে কোনোদিন হবে না। উদাহরণ দত্ত নিতাই চাঁদের চরণে যেই নয়নের জল দিয়েছে, নিতাই চাঁদ থাকতে পারলো। উদাহরণ, তুই কাঁদছ কেন? প্রভু তোমার জন্য মেয়ে দেখবো, এই চিন্তায় আমি কাঁদছি, মেয়ে কোথায় পাবো? তুমি কেঁদো না, আমি তোমাকে আশীর্বাদ করছি, মেয়ে তুমি পাবে। মনে পড়ে গেছে, এই যে পূর্ব বর্ধমান জেলার অম্বিকা কালনার গৌরীদাস পণ্ডিতের বড় ভাই সূর্যদাস পণ্ডিত, তার দুটো মেয়ে আছে, বসুধা, জাহ্নবা। এখান থেকে কালনা কত দূর? অনেক দূর আছে। যা, কালনায় গিয়ে দর্শন করবেন, বর্ধমান নিতাই চাঁদের শ্বশুর বাড়ি, ওই জন্য বললাম। হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই বর্ধমানে একটা জায়গা দিয়ে গঙ্গা বয়ে যেত, মহাপ্রভু যেইখানে নৌকো বেঁধে বিশ্রাম করেছিলেন, জায়গাটার নাম দিয়েছিলেন প্রাণের হিয়া, ওই জায়গাটার বর্তমান নাম হয়েছে পানোরিয়া। প্রাণের হিয়া নামটা ছোট হয়ে পানোরিয়া হয়ে গেছে, ওটা বর্ধমানেই পড়ে। বর্ধমানে মহাপ্রভুর চরণধুলি পড়েছে। আর দেখবেন, এই পূর্ব বর্ধমানকে বাংলার শস্য ভাণ্ডার বলা হয়, ফসল ফলে, ধান ফলে, তো এখানেও মহাপ্রভুর আশীর্বাদ আছে। মহাপ্রভু যখন গৌরীদাস পণ্ডিতের ঘরে এসেছিলেন, গৌরীদাস পণ্ডিত মহাপ্রভুর কাছে হাত জোড়ো করে কেঁদে চরণটা ধরে ফেলেছেন, প্রভু আমি তো গরিব, কি দিয়ে তোমার সেবা দেবো? আশীর্বাদ করেছিলেন, গৌরীদাস যে মাটিতে আমার জন্য ফসল ফলবে, আমি তোমাকে আশীর্বাদ করলাম, তোমার এই জমি পতিত থাকবে না কোনোদিন, সারা বছরই ফসল ফলবে। এই যে বর্তমানের মাটি, এই বর্তমানের মাটি, সব থেকে ভালো চাল, ভালো ধান বর্ধমান। ভক্তমণ্ডলী মায়েরা, হ্যাঁ, আপনারা সেই জেলায় জন্ম নিয়েছেন, তারপরেও 2 ঘন্টা কীর্তন শুনে পাশের লোককে খুঁজতেছেন, চল কালকে শুনবো। বাবাদের নিয়ে খুব একটা ভয় নেই, মায়েদের নিয়ে ভয় আছে, বুঝলেন? বাবারা যদি কেউ উঠে যায়, একা যায়, আবার একা এসে বসে, মায়েরা একা যাবেন। কি শুনতেছিস? কালকে আসতে পারি, বৃষ্টি পড়তেছে। সে পিছন থেকে আবার বলতেছে, হ্যাঁ চ, আমিও উঠবো ভাবছিলাম, একা কি ওটা যায়? মানে একটা বস্তায় একটা আলু পচে গেলে 1 সপ্তাহের মধ্যে গোটা বস্তা পচে দিবে, একবার সঙ্গে সঙ্গে পচে দিচ্ছে। মানে নিজে যাচ্ছে, যার হচ্ছে তারও মাথা খাচ্ছে। আপনি যাচ্ছেন, যান না, পাশেরটাকে টানছেন কি জন্য? হ্যাঁ, এটি করবেন না, এটি করবেন না। আরেকটা কথা বলে যাই, আর জীবনে আসি না আসি, হরিবাসরটা যেন বন্ধ না হয়, এটা চালিয়ে রাখতে হবে। কেন? এটাই কিন্তু হিন্দুদের এক হওয়ার মতো শেষ জায়গা, এটাই শেষ জায়গা। একটা মুসলমান বাড়ির ছেলেকে একটা চড় দিয়ে দিলে গোটা মুসলমান পাড়া চলে আসে, আমাদের ছেলেকে মারলেন কেন? একটা হিন্দু পা ভেঙে রাস্তায় পড়ে থাকলে ওকে বাঁচাবার জন্য কেউ ছুটে যায় না, এটা আমাদের পতনের বড় কারণ। আমাদের একতা নেই, একতা নষ্ট হয়ে গেছে। আজকে যদি শিরোরায় গ্রামে বন্যার জল ঢুকে পড়ে, আপনারা কি জাতের বিচার করবেন নাকি? ও মাহেশ্বর, ও কায়স্থ, ও বামুন, ও বৈষ্ণব? না, আগে বাঁধ দিয়ে জলটা আটকাতে হবে, তারপরে বিচার হবে। আগে জাতিটাকে রক্ষা করুন, তারপরে বিচার করবেন। আমাদের মধ্যে একতা নেই বলে পৃথিবীর সব ধর্ম আমাদেরকে নষ্ট করার জন্য সুযোগ নিচ্ছে। একতা বাঁচিয়ে রাখবেন, একজন বিপদে পড়লে গোটা পাড়া ঝাঁপিয়ে পড়বেন, কেন বিপদে পড়েছে। তারপরে
শত্রুতা করবেন, এ আমার সঙ্গে মিল নেই, ও তার সঙ্গে মিল নেই। একতা কিন্তু বড় বল, ইউনিটি ইজ স্ট্রেংথ। একতা রাখতে হবে, দিবে আর নিবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। ভারতবর্ষের মাটি এক হয়ে থাকবেন, হরিনামটা বাঁচিয়ে রাখবেন। আর শুনুন, কোনোদিনও নিজের ধর্ম ছেড়ে দিয়ে অন্য ধর্মে যাওয়ার কথা চিন্তা করবেন না। বাঙালিরা এখন কেউ কেউ খ্রিস্টান হয়ে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। এইসব যেন না হয়। নিজের ধর্মে মরণও ভালো, অপরের ধর্ম নকল করা মোটেই ভালো নয়। শ্রবণ সধর্ম বিগুণ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ সধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। যারা আমেরিকার থেকে মায়াপুর ইস্কনে এসেছে, ওরা হরে কৃষ্ণ বলতে পারবে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হ্যাঁ, দুঃখ কি জানেন, ওরা বলতে পারে না, তবু বলে। আমি বলতে পারি কিন্তু বলি না। আর যে সমস্ত বাড়ির ছেলে মেয়েরা, সনাতন ধর্মের ছেলে মেয়েরা, তারা যে সমস্ত বাড়ির বড় বড় মেয়েরা, বোনেরা ছোট পোশাক পরাটাকে আধুনিকতা বলে বলে, শিক্ষিত বলে বলে, আমি মনে করি তাদের চাইতে আমাদের মেদিনীপুরের গরুগুলো বেশি শিক্ষিত। কেন? ওরা কোনো পোশাকই পরে না, এমনি ঘুরে বেড়ায়। শিক্ষার পরিচয় আচরণে দেয়, শিক্ষার পরিচয় পোশাকে দেয়। কেন জানে? মনে রাখবেন, আমি 2 বছর ধরে আসছি এই দাদা ভাইদের বাড়িতে, আমার থাকার জায়গা। আমি যদি গত বছর আসার পরে, গত বছর আমার মুর্শিদাবাদে কীর্তন ছিল, কীর্তন করে সোজা চলে এসেছিলাম বলে সকালে, এবছর বাড়ির থেকে এলাম একটু বিকেলে। তা আমি যদি গত বছর এসে বলতাম যে ঘরে আমি থাকবো সেই ঘরে যেন কেউ না ঢোকে, আমার ঘুমের ব্যাঘাত হয়। আচ্ছা বলুন, গত বছর যে আমাকে রেখেছিলেন এবছর রাখতেন? বলে আমাদের ঘর আমাদেরই ঢুকতে না বলছে, ওকে দূর কর। হ্যাঁ? আরে মানুষ হয়ে সহজ হতে হবে, সরল হতে হবে, মানুষের সঙ্গে মিশে যেতে হবে, তবে তো মানুষের দুঃখ কষ্ট বোঝা যাবে। 5 বছর পরে ঠান্ডা ঘর থেকে মুখ বের করে হি 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 হি, আপনারা ভালো আছেন তো, এ করলে মানুষের দুঃখ মোচা যায় না। মানুষের দুঃখ মুছতে গেলে মানুষের মাঝে এসে দাঁড়াতে হয়, তবে দুঃখ বোঝা যায়। হ্যাঁ, উদাহরণ দত্ত নিতাই চাঁদের হাত ধরে মেয়ে দেখাতে নিয়ে যাচ্ছে। কোথায়? এই যে বর্ধমান। পথ চলিতে আর বলিতে, উলুধ্বনি। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, নিতাই গৌর হরিব। পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথ যাত্রী। সম্মুখে আধার রাত্রি,
তুমি যে পথযাত্রী। যত বড়ই বাড়ি হোক, যদি 1 কোটি টাকার বাড়ি হয়, তাতে বিরাট বড় বাথরুম তৈরি করা হয়। বাড়িতে আত্মীয় স্বজন বেশি এলে কি বাথরুমে মাদুর দিয়ে দেওয়া হয়? ওইখানে শোয়ার ঘরেই শোয়ানো হয়। যত বড়ই দেহ হোক, যত সুন্দরী পোশাক হোক, যত ফর্সা গায়ের রং হোক, মনটা যদি বাথরুমের মতো নোংরা হয়, ভগবান থাকতে পারে না। সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। কথা বলিতে তার নাম, পথে চলিতে তার নাম, কভু বিপদে তার নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহা কৃষ্ণ নাম, মধুর নাম, গাহ নাম, গাহ নাম, গাহ হরি নাম। পথ চলিতে আর বলিতে, হরি হরি বল, হরি পথ হরি বল। চলিতে আর বলিতে, তোমরা গাও হরে নাম, কৃষ্ণ গগনা গগনা গারি আরে নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, মধুর নাম, মধুর নাম, গাহ হরি নাম। উদ্ধারণ দত্ত নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে সূর্যদাস পণ্ডিতের বাড়িতে এসে উপস্থিত হয়েছে। ঘরের দরজায় দাঁড়িয়ে, ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে দরজায় টোকা দিয়ে ডাক দিচ্ছে, সূর্যদাস, সূর্যদাস ঘরে আছো? দরজাটা খোলো। ছুটে গিয়ে দরজা খুলে দিয়েছে। সূর্যদাস পণ্ডিত তাকিয়ে দেখছে, আমার ছোটবেলাকার বন্ধু এসেছে। আয় বন্ধু, ঘরে আয়। নিতাই চাঁদকে দরজার বাইরে দাঁড় করিয়ে রেখেছে। আস্তে, বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বন্ধু বলে বলা হয়। বিপদের দিনে নিজের পকেটের পয়সা খরচা করে, নিজের জীবনের পরোয়া না করে যে আপনার উপকার করে, ওকে বলে বান্ধব। আপনার আত্মার সঙ্গে যদি তার আত্মার মিল হয়ে যায়, তখন সে আপনার আত্মীয়। আত্মীয় যদি আপনাকে গোবিন্দ চরণে নিয়ে যায়, তখন সে আপনার পরমাত্মীয়। আর যে লোকগুলো 6 মাসে 9 মাসে আপনার বাড়িতে এসে ভালো মন্দ খেয়ে আপনাকে বদনাম করে বাড়ি যায়, গালাগালি করে বাড়ি যায়, ওকে বলে কুটুম। ওরা আপনারই খাবে, আপনাকে গাল দিবে, বলে সব কিছু করলো, একটু বর্ধমানের পোস্তু করলো। দেখছেন? মানুষ